হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কিভাবে খুব সহজ পদ্ধতিতে গোলাপ জামুন বানাবে তার রেসিপি, যেটা হবে খুব নরম তুলতুলে আর স্বাদও হবে দোকানের থেকেও বেশি সুন্দর। তাহলে চলো, গোলাপ জামুন আমরা ডিনারে, ব্রেকফাস্টে সব কিছুতেই রাখতে পারি। অনেকের প্রিয় হচ্ছে এই গোলাপ জামুন। প্রথমে আমি গোলাপ জামুন তৈরির জন্য একটি পাউডার প্যাকেট কিনে নিয়েছি বাজার থেকে। তোমরা এটা পেয়ে যাবে আধা কিলোর প্যাকেট। তোমরা চাইলে এটা 250 গ্রামেরও নিতে পারো। এটার আধা কিলো প্যাকেটের দাম প্রায় 200 থেকে 230 এরকম কিছু দাম পড়বে। চাইলে অনেকে ময়দা সুজি ব্যবহার করেও গোলাপ জামুন বাড়িতে বানাতে পারে। আজকে আমি তোমাদের ময়দা নয়, পাউডার দিয়ে কীভাবে গোলাপ জামুন বানাবো সেটা দেখাবো। প্যাকেটের অর্ধেকটা গোলাপ জামুন আজকে বানিয়ে আমি তোমাদের দেখাবো। পুরোটা আমি বানাবো না, কারণ পুরোটা আমার আজকে দরকার নেই। তোমাদের যতটা দরকার তোমরা সেই মতো এটা ব্যবহার করতে পারো। এটা কেটে আমি একটি পাত্রে পাউডারটা অর্ধেকটা ঢেলে নেব। তারপরে ঢেলে নেওয়ার পর আমি এটাকে ভালো করে চামচ দিয়ে যে জমাট বাদাগুলো রয়েছে সেগুলোকে একটু ভেঙে দেব, না হলে এটা মাখা পরেও জমাট বেঁধেই থাকবে। আমার জমাট বাঁধা পাউডারটা ভাঙা হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। এই কারণে একবারে যদি দুধটা আমি ঢেলে দিই তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। সেই কারণে আমি অল্প অল্প করে দুধ নেব আর এটাকে চামচ দিয়ে হালকা হালকা নাড়তে থাকবো। কারো কাছে যদি দুধ না থাকে তাহলে সে এক্ষেত্রে পাউডার দুধও ইউজ করতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। আমার কাছে দুধ ছিল, তবে আমি এই দুধটা না গরম না ঠান্ডা নিয়েছি। হালকা গরম দুধ দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তবে অনেকেরই প্রিয় হচ্ছে গোলাপ জামুন। ঘরে যদি এরকম সুন্দর গোলাপ জামুন বানানো হয় তাহলে দোকানে কেউ তো যাবেই না। আর ঘরের তৈরি আর দোকানের তৈরির মধ্যে স্বাদটা অনেকটাই আলাদা হয়। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা মোটামুটি ছেড়ে দেব। মোটামুটি তোমার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে আমার যে চিনি সিরাপটার দরকার সেটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য যতটা তুমি জল দেবে ততটা জলের পরিমাণ আর চিনির পরিমাণ সবসময় সেম রাখতে হবে, না হলে এই সিরাপটা ঠিকমতো তৈরি হবে না। আর রসটা অবশ্যই পাতলা রাখবে, বেশি গাঢ় করার কোনো দরকার নেই। বেশি গাঢ় করলে এটা ঠিকঠাক হবে না। এর মধ্যে আমি 4টে ছোটো এলাচ নিয়ে নিচ্ছি। এলাচগুলো আমি দেবো এই কারণে এটাতে স্মেলটা খুব সুন্দর হবে। তোমরা চাইলে এর মধ্যে কেশর অথবা গোলাপ জল অ্যাড করতে পারো, সেটাতেও হবে। এই মুহূর্তে আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমি এটা দিয়েই করলাম। ততক্ষণে আমার সিরাপটা রেডি হতে হতে ওইদিকে চলো রোটা দেখে নিই কত দূর। আমার রোটা দেখো প্রায় হয়ে গেছে। 10-15 মিনিট পর আমি এটাকে খুলে নিয়ে, তোমরা তো মনে করছো যে এটা দিয়ে কীভাবে গোলাপ জামুন বানাবে, এটা দিয়েই হবে। এটা আটার মতো মাখার দরকার নেই কখনোই। এটা আটার মতো মাখলে কি হবে যে টাইট হয়ে যাবে, আর গোলাপ জামুনটার যে নরম তুলতুলে ভাবটা হয় সেটা হবে না। এবারে আমি এগুলোকে লেচির আকারে কেটে নেব। প্রত্যেকটা একই মাপে হয় যাতে, সেই জন্য একবারে কেটে নিচ্ছি। তারপর আমি একটু ঘি মাখিয়ে এটা ভালোভাবে গোল করে নেব। তবে খেয়াল রাখবে যাতে গোলটা খুব সুন্দরভাবে হয়, উপরে যেন ফাটা দাগ না থাকে। ফাটা দাগ হলে এটা ভাজার সময় ফেটে যাবে আর রসটাও ঠিকঠাক এর মধ্যে যাবে না। শেপটা তো আমার রেডি হয়ে গেছে। এবারে দেখি চলো, যে সিরাপটা বানাচ্ছিলাম ওটাও আমার রেডি হয়ে গেছে। তাহলে এবার আমাকে একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি তেল। নিয়েছি আমি রিফাইন অয়েল। লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে দিলে পারে এটা কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। তাই হালকা আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যখনই এটার বাদামি কালার চলে আসবে তখনই এটাকে
নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে আমি যে সিরামটা বানিয়ে রেখেছিলাম সেই রসটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। আধা ঘন্টার জন্য মোটামুটি তোমরা এটাকে ভিজিয়ে রাখবে, তাহলে এটার যে সাইজ দেখছো এটার থেকে পুরো বড় হয়ে যাবে। এবারে রেডি হয়ে গেছে আমার নরম তুলতুলে গোলাপ জামুন। তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানিও কেমন লাগলো আমার ভিডিও। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে সবার আগে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।